কোটা আন্দোলনে নিহতদের স্বজনদের কান্না থামাবার নয়, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শাহাদাতের কাতারে সামিল হওয়ার মধ্যে শিক্ষার্থীদের সাথে ছিলেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমিকও, যারা নিজের প্রাণ দিয়েছেন অকাতরে। তেমনি দুজন হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ডিম বিক্রেতা কিশোর সাগর এবং গার্মেন্টস কর্মী সজীব, যাদের খোঁজ খবর রাখেননি কেউ। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের, ক্যামেরায় মুজিবুর রহমান। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতন আন্দোলন, পুরো বাংলাদেশ তখন অগ্নিস্ফুলিঙ্গ। দিনটি ছিল ১৯ জুলাই ২০২৪ শুক্রবার। তখন আন্দোলনে উত্তাল মিরপুর ১০ নম্বর। কলেজ পড়ুয়া বন্ধুদের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে অংশ নেন ১৯ বছর বয়সী সাগর। অসুস্থ বাবা মায়ের একমাত্র ছেলে সাগর থাকতেন মিরপুর জনতা হাউজিংয়ে। ফেরি করে কখনো বিক্রি করতেন পেয়ারা, কখনো সিদ্ধ ডিম। এভাবেই চলত তাদের সংসার। মিরপুর ১০ নম্বরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাগর। পরদিন আলোক হাসপাতালে লাশ পাওয়া যায়। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় সাগরের বাবা মা। যখন আয়না গোসল করাইতে নিছে, তখন দেখতে পাচ্ছি আমার ছেলের বাম হাতে একটা গুলি, বুকের এই জায়গায় একটা গুলি। আমার একমাত্র উপার্জনের রাস্তা আমার এই ছেলেই ছিল। আমার ছেলে আমার অনেক সান্ত্বনা বুঝ দিত, কিন্তু কেমন এই আন্দোলন হইলো, কিন্তু আমার এই পর্যন্ত কেউ কোনো খোঁজখবরও নেয় নাই যে আমার ছেলে হারাইছি। আমরা মামলা করতে এখনো পারি নাই। কি দিয়ে কিভাবে মামলা করব? আমরা নিজেই তো চলতে পারতাছি না। আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর একটা কিডনি নেই, আর একটা কিডনি আছে 80%। আমার যে কত কষ্ট আমি কাউকে বুঝাতে পারি না, কিন্তু আমি চাপাতে রাখছি। আমার একটা মাত্র সন্তান ছিল, আল্লাহ নিয়ে গেছে। আমি নিজে অসুস্থ, আমার একটা কিডনি নেই। সাগরের বাসার থেকে ১০০ গজ দূরে শাহালিবাগে গার্মেন্টস কর্মী সজীবের বাসা। একই তারিখে মিরপুর ১০ নম্বরে আন্দোলনে গিয়ে ফিরেছেন লাশ হয়ে। সাগরের পোষা পাখিগুলো এখনো যেন খুঁজে ফিরছে সাগরকে। জরাজীর্ণ এক খোপড়ি ঘরে সাগরের বাবা মায়ের বসবাস। ছেলে সাগরের উপার্জনেই চলত শয্যাশায়ী বাবা ওমর আলীর সংসার। শুধু ফুলা কইতা ক বায়ে পায়ের মাঝে গুলি খাইছে, প্লাস্টিক গুলি লাগছে পায়ের মাঝে লয়ে গেছে সৌরত দিতে বালা কইরা আনবো এ কইছে। পরে যে অপেক্ষা থাকতে থাকতে রাইতে ৯টা বাজে, এরপরে দেখছি ৯টার সময় মরা লাশ লয়ে আইছে। ও ৩টে গুলি খাইছে, একটা গুলি পিছন দেয়া, এই নায়ের গুলি লাগছে, আর আরেকটা গুলি লাগছে পিছনে। আমার সংসার এই চেহারাটার উপরেই নির্ভর করে চলতাম আর কি বেশি। আমরা কাঁচামালের ব্যবসা ট্যাবসা করতাম, আমি তো ৫ বছর ধরে করতেই পারি না। ওই চেহারাটার উপরে নির্ভর করে চলতাম। তো চেহারাটা মারা গেছে, আমার তো বর্তমানে ২ মাস ধরে ঘর ভাড়া পয়সা দিবার মতনই ক্ষমতা নাই। সেদিনের বিভীষিকাময় পরিস্থিতির কথা উঠে আসে প্রতিবেশীদের মুখে। আমি লীগের লোকে বলছে যে এরা জামা শিবির, এই ছেলেটা জামা শিবির, এই ছেলেটা নিরীহ, এই ছেলেটা গার্মেন্টস চাকরি করে, এই ছেলেটা মনে করেন অনেক গরিব। আমার এলাকায় ওর মায়ের তরকারি বিক্রি করে। এই গরিব ছেলেটা যারা গভর্নমেন্টে আছে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারে, অনেক গরিব। আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন, তার ফ্যামিলিটা তো দেখার জন্য, কিন্তু একমাত্র উপার্জন ছিল এই ছেলেটা। ন্যায়সঙ্গত আন্দোলনে অকাতরে জীবন দেয়া এসব মানুষের ঋণ কি দিয়ে শোধ করবে রাষ্ট্র, এমন প্রশ্ন সবার মুখে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।